2022 সালে টেট উত্তীর্ণরা তারা পথে নামলেন। ওয়াই চ্যানেল থেকে কলকাতা বিশ্ববিদ্যালয় পর্যন্ত তাদের মিছিল। চাকরির দাবিতে পথে নেমেছেন টেট উত্তীর্ণরা। এসএসসির পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে 16 জুন বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার এবং দ্রুত নিয়োগ দেওয়া হবে এমনটা কিন্তু রাজ্য সরকারের তরফে বলা হয়েছে। কিন্তু 2022 সালে যারা প্রাথমিক টেট পাস করেছিলেন, যারা উত্তীর্ণ, তাদের এখনো পর্যন্ত তারা নিয়োগপত্র হাতে পাননি। সেই নিয়োগপত্র পাওয়ার দাবিতে কেন্দ্র করে এই মুহূর্তে ওয়াই চ্যানেল থেকে একটি মিছিল তারা শুরু করেছেন চাকরি প্রার্থীরা। 2022-এর ডিসেম্বরের 11 তারিখে টেট হয় এবং 23-এর মার্চ মাসে রেজাল্ট পাবলিশ করা হয়। প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় বলেছিলেন এবার থেকে বছরে দুবার নিয়োগ হবে, কোনো টেট পাস বসে থাকবে না। কিন্তু গত 3 বছর হয়ে গেল, আমাদের ইন্টারভিউ তো দূর, আমরা একবার আমাদের যোগ্যতা প্রমাণের সুযোগটুকু পাইনি। মুখ্যমন্ত্রী এসএসসি চাকরিহারা যোগ্য এবং অযোগ্যদের নিয়ে যেভাবে স্বতঃস্ফূর্ততা দেখাচ্ছেন, সেইভাবে দীর্ঘ 3 বছরের উত্তীর্ণদের নিয়ে নেই কেন? এই দ্বিচারিতা কেন? তার জন্য আজকে ধিক্কার মিছিল। আমরা দেখতে পাচ্ছি যে হুইল চেয়ারে করেও যারা চাকরি প্রার্থীরা রয়েছেন, যারা পাশ করেছিলেন, তারা কিন্তু এই মুহূর্তে মিছিল করছেন এবং তারা কিন্তু এই মুহূর্তে রাজপথে নেমেছেন। আমরা দেখতে পাচ্ছি যে তিনি কান্নায় ভেঙে পড়েছেন এবং আজকে 3 বছর হয়ে গেছে, আমাদের পরীক্ষা হয়ে গেছে, আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ হয়নি। আজকে প্রত্যেক ছোট বাচ্চাদের যেরকম ললিপপ হাতে ধরে মন ভোলানো হয়, আমাদের এরকম মন ভোলানোর মতোই অবস্থা হয়েছে। দাবি একটাই, প্রতিশ্রুতি অনুযায়ী 50,000 ভ্যাকেন্সি আমাদের চাই। হাতে যেটা দেখা যাচ্ছে প্ল্যাকার্ডের মধ্যে শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী, অন্যদিকে পর্ষদ সভাপতির ছবি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এইরকম একটা দৃশ্য, চক রয়েছে, ললিপপ রয়েছে। কেন? ছোট বাচ্চাদের যেরকম ললিপপ দিয়ে ভোলানো হয়, প্রত্যেক বছর ভোটের আগে সরকার আমাদের বলে যে নিয়োগ হবে, আমাদের শূন্যপদ আছে, কিন্তু সেই শূন্যপদ আর আমরা পাই না। এদিকে এক ভোট শেষ হয়ে আরেক ভোট চলে এলো। তাই জন্য আমাদের সরকার যে হাতে ললিপপ ধরিয়েছে, সেই ললিপপ আমরা ওনাদের গলাতেই দিলাম। দেখা যাচ্ছে যে বিশাল সংখ্যক যারা চাকরি প্রার্থী তারা এখানে জড়ো হয়েছেন এবং এখান থেকে বৃষ্টিকে উপেক্ষা করে তারা কিন্তু এখান থেকে তাদের এই যে র্যালি তা কিন্তু শুরু করেছেন। মূলত নিয়োগের দাবি, দ্বিতীয়ত হচ্ছে কেন এই দ্বিচারিতা তাদের সাথে করা হচ্ছে। এরকম একাধিক দাবিকে কেন্দ্র করে শহরের রাস্তাতে নেমেছেন চাকরি প্রার্থীরা। ক্যামেরায় তরুণ বিশ্বাসের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। আহমেদাবাদ বিপর্যয়ের জের কলকাতা বিমানবন্দর সংলগ্ন একাধিক পুরসভা নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ পাঠিয়েছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। মধ্যমগ্রাম, নিউ ব্যারাকপুর, বিধাননগর, উত্তর দমদম পুরসভাকে নোটিশ পাঠানো হয়েছে। আশাবুল হোসেন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আশাবুল, নোটিশে ঠিক কি বলা হয়েছে? দেখো অনুসুয়া, যে আহমেদাবাদের যে বিমান দুর্ঘটনার পরে কার্যত নড়ে চড়ে বসলো এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এবং তারা ইতিমধ্যেই এয়ারপোর্ট সংলগ্ন যে পুরসভাগুলো রয়েছে, মধ্যমগ্রাম, নিউ ব্যারাকপুর, বিধাননগর, উত্তর দমদম, এই সমস্ত পুরসভাগুলোকে নোটিশ পাঠিয়ে তারা জানিয়ে দিয়েছে যে আগামী দিনে যারা বহুতল নির্মাণ করবে সেক্ষেত্রে 20 কিলোমিটারের মধ্যে নির্মাণ কাজ হলে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অনুমতি লাগবে এবং এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া তারা এনওসি দিলে সেই এনওসিটা সংশ্লিষ্ট পুরসভাতে জমা দেওয়ার পর তবেই বহুতল নির্মাণের অনুমতি মিলবে। এর আগে 10 কিলোমিটারের মধ্যে কোনো বহুতল নির্মাণ করতে গেলে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অনুমতি লাগতো, কিন্তু আহমেদাবাদের এই বিমান বিপর্যয়ের পর সেই এলাকাকে বাড়িয়ে 20 কিলোমিটার করা হয়েছে এবং পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে ছাড়পত্র দিলে, এনওসি পেলে, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার এনওসি পেলেই তবেই সংশ্লিষ্ট পুরসভা কিন্তু নির্মাণ কার্যের অনুমতি দেবে। তো ইতিমধ্যেই 15 জনের একটি পর্যবেক্ষক দল এয়ারপোর্ট ইন্ডিয়ার তরফে তারা এই সমস্ত পুরো এলাকা তারা পর্যবেক্ষণ করেছে যে কোথাও এই যেটা 45 মিটারের, এখন অব্দি যে 45 মিটারের উচ্চতা পর্যন্ত বাড়ি করতে দেওয়া হতো, আগামী দিনে এর বেশি কোনো উচ্চতায় বাড়ি করতে দেওয়া হবে কিনা সে ব্যাপারেও তারা একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এবং তারপর সংশ্লিষ্ট পুরসভাকে জানিয়ে দেওয়া হবে। আপাতত এই সমস্ত পুরসভার কর্তৃপক্ষকে তারা চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে এরপর কেউ কোনো বহুতল নির্মাণ করতে গেলে 20 কিলোমিটারের মধ্যে যদি বহুতল নির্মাণ করে সেক্ষেত্রে আগেই এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার এনওসি নিতে হবে। সেই এনওসি পাওয়ার পর সংশ্লিষ্ট পুরসভায় এনওসিটা জমা দিতে হবে এবং তারপরেই পুরসভা তারা বিল্ডিং প্ল্যান বা বিল্ডিং নির্মাণের অনুমতি দেবে। এটা স্পষ্টভাবে নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে। ধন্যবাদ।